আমার কনসার্ন হলো ত্রিপুরেশ্বরের মন্দিরের জল, সেই জল দূষিত। চণ্ডীপুরে যেসব ব্যারাম হতো না সেই সব ব্যারাম এখন হচ্ছে। বেশ কয়েকজন রুগী মারা গেছে। যাদের ব্যারাম হয়েছে তারা হয় ভুবনপল্লীতে থাকে, নয় নিয়মিত মন্দিরে পুজো দেয়। আমি সব মানছি দাদা, কিন্তু তাও বলবো এই রিপোর্ট তুমি এখন কমিটিকে দিও না। আমি নিজে মুখ বন্ধ রাখতে পারি, ভার্গব কাউকে বলবে না, তাও আমি জানি। কিন্তু সকলে ব্যাপারটা চেপে রাখতে পারবে না। আর এই সময় ঘটনাটা জানাজানি হয়ে গেলে চণ্ডীপুরে লোক আসা বন্ধ হয়ে যাবে। সেটা এপিডেমিক হলেও হবে। সেদিকটা আমি দেখছি, জল ফুটিয়ে খাওয়া যায় কিনা, আরো টিউবওয়েল বসানো যায় কিনা সেটা আমি দেখছি। কিন্তু মন্দিরের জল থেকে ব্যারাম ঘটছে এই গুজব তুমি লড়তে দিও না। কিন্তু এর মধ্যেই তো কিছু লোক সেটা অনুমান করে নিয়েছে। কি করে? তুমি জনবার্তা দেখোনি? না। তুমি যেটা করলে, তোমার নিজের কথা, তোমার পরিবারের কথা একবারও ভাবলেন? তুমি কি বলতে চাইছো? তোমার হাসপাতালের চাকরিটা কে করে দিয়েছিল? তুমি। এবং সেজন্য আমি সবিশেষ কৃতজ্ঞ। আমি ভেবেছিলাম তোমার একটা ব্যবস্থা করে দিলে তোমার গোয়াতুমিটা একটু কমবে, তুমি একটু সামলে চলবে। আমি কি সামলে চলি না? তোমার মাথায় একটা নতুন আইডিয়া এলে তুমি দুম করে সেটা কাগজে ছাপিয়ে ফেলো। সেবার চণ্ডীপুরে চিলড্রেন্স পার্ক নেই বলে অভিযোগ করে তুমি কাগজে লিখলে, অথচ তার আগেই ভার্গব ট্রাস্ট থেকে ল্যান্ড অ্যালট করা হয়ে গেছে। সেটা আমি জানতাম। আমায় জিজ্ঞেস করলেই জানতে পারতে। এবার কেমিক্যাল রিপোর্টটা পাবার সঙ্গে সঙ্গে তোমার উচিত ছিল আমায় জানানো, তা না করে তুমি কাগজে লিখলে। কিন্তু লোকে জানলে ক্ষতি কি?